কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ 15টি মাসালা। প্রথম প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? প্রত্যেক সুস্থ মস্তিষ্ক আকেল বালেক, যিনি সুস্থ আকেল বালেক, তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা এই পরিমাণ কোনো সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন সময় কতদিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কেউ সামর্থ্যবান হয় কোরবানি করার মতো, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, অথবা তার সমস্ত আসবাবপত্র মিলিয়ে যদি তার কাছে কোরবানি দেওয়ার মতো সামর্থ্যবান সে এই 3 দিনের মধ্যে হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন আসেন, এই কোরবানিটা সে কীভাবে করবে? যেমন আমার উপর কোরবানি ওয়াজিব। এখন আমি আমার নামেই, আমার পক্ষ থেকে একটা নামে আমাকে কোরবানি দিতে হবে। এখন আমার উপর কোরবানি ওয়াজিব, আমার ছেলের উপরও কোরবানি ওয়াজিব। আমি এবং আমার ছেলে দুইজনে এক নামে কোরবানি দিলাম, এমন দিলে কোরবানি আদায় হবে না। আপনি একাকে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি সামর্থ্যবান হওয়াতেই তো আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। এখন আপনি কি করলেন? আপনি আপনার ছেলেকে নিয়ে কোরবানি দিলেন এক নামে, তাহলে আপনার কোরবানি আদায় হবে না। কেউ যদি যেমন 10, 11, 12 তারিখে গিয়ে কেউ টাকা পয়সার মালিক হলো, সে সামর্থ্যবান হলো কোরবানি দেওয়ার মতো, তাহলে ওই 12 তারিখ একদিন সময় থাকার কারণে সে যেহেতু টাকার মালিক হয়েছে, এই জন্য তাকে কোরবানি করতে হবে। এখন এখানে একটা মাসালা আছে, জাকাতের মাসালা ভিন্ন, কোরবানির মাসালা একটু আলাদা। কোরবানির মাসালা কেন আলাদা? যেমন আপনার এমন জায়গা জমি আছে যেটা অতিরিক্ত, আপনার যেমন মনে করেন 20 বিঘা জমি আছে, আপনার 15 বিঘা দিয়ে আপনার সাংসারিক যত জরুরত আছে সমস্ত কিছু আপনার সেরে যায়, যত খরচ দরকার সবগুলা এই 15টা বিঘা জমি দিয়ে সব কিছু শেষ হয়ে যায়। বাকি 5 বিঘা জমি থাকে যেটা অতিরিক্ত। এই অতিরিক্ত এই অংশটাও আপনাকে হিসাব করতে হবে কোরবানি নেশাবের মধ্যে। যেমন মা বোনরা বাড়িতে যখন বাজারে যায়, তার কাছে একটা শাড়ি ভালো লাগে, নিয়ে নিল 5,000 টাকা দিয়ে একটা শাড়ি, বছরে একবারও এই শাড়ি সে পরে না, অথবা বাড়ির জন্য ঘরের জন্য প্লেট বর্তন কিনে, যেগুলো বছরে একবারও ব্যবহার করে না, বছরের পর বছর এগুলো সুকোজের মধ্যে পড়ে থাকে। এমন অতিরিক্ত মাল যেগুলো বছরে একবারও ব্যবহারের কাজে আসে না, এগুলার উপরও তাকে হিসাব করতে হবে। সে নেশাবের মধ্যে যদি আসে, তাকেও কোরবানি দেওয়া লাগবে। যেমন ঘরের মধ্যে টিভি আমরা ব্যবহার করি, অনেকেই শখ করে 80,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, 35-50,000 টাকা দিয়ে টিভি কিনে। এই টিভি কখনো জরুরতের কাজ না, এই টিভি কখনো জরুরতের কাজে আসে না। এই জন্য এই টিভিকেও আপনাকে হিসাব করতে হবে যে আমার ঘরে যে 45,000 টাকার দামের একটা টিভি আছে, এই টিভিটাও আমার অতিরিক্ত একটা সম্পদ। এই টিভি আপনাকে হিসাব করতে হবে। যদি নেশাবের মধ্যে আসে, অতিরিক্ত সম্পদ সবগুলো একসাথ করলে যদি নেশাবের মধ্যে আসে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। অনেকের বাড়ি ঘরের মালিক 3-4টা ফ্ল্যাট আছে, একটা ভাড়া দিয়ে, সেটার যে ভাড়া উঠে সেটা দিয়ে তার পারিবারিক জীবন, তার যত খরচ সব কিছু এটা দিয়ে সেরে যায়। তাহলে বাকি যে আরও 2-3টা আছে, ওগুলা বাড়তি সম্পদ, ওগুলো হিসাব করলে সেগুলোও যদি নেশাবের মধ্যে আসে, তাহলে তাকে সেই টাকা দিয়েও, ওই যে অতিরিক্ত যে অংশ, সেই টাকা দিয়েও তাকে কোরবানি করতে হবে। এবং যদি সে ওই টাকা দিয়ে, ওই বাড়তি অংশ দিয়ে যদি সে কোরবানি না করে, তাহলে সে গুনাহগার হবে। সবাইকে এই মাসালা বুঝছেন? কোরবানি কার উপর ওয়াজিব, সবাইকে এই মাসালা বুঝছেন? এই যে মাসালা, সবাই যারা ওয়াজিব তারা নিজের নামে একা একা কোরবান দিতে হবে। দুইজন যাদের উপর কোরবানি ওয়াজিব, দুইজন মিলে যদি এক নামে কোরবানি দেয়, তাহলে তার কোরবানি আদায় হবে না। দ্বিতীয় প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? নেশাবের মেয়াদ 3 দিন। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, সূর্য যখন অস্ত যাবে তার আগ পর্যন্ত এই 3 দিন কোনো ব্যক্তি যদি নেশাবের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন, 3 দিনের কোন দিন কোরবানি করা উত্তম? কোরবানি যেহেতু 3 দিন করা যাবে, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এর মধ্যে থেকে প্রথম যেই দিন 10 জিলহজ কোরবানির দিন, ওই দিন কোরবানি করা উত্তম। প্রশ্ন, দরিদ্রতা ব্যক্তির উপর কি কোরবানি করা ওয়াজিব? যে ব্যক্তি দরিদ্র, তার কোরবানি করার মতো সামর্থ্য নাই, এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়। যদি সে কোরবানির জন্য পশু কিনে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব, তখন সে পশু কেনার কারণে সে কোরবানি করতে হবে। তারপরে প্রশ্ন, রাতে কোরবানি দিনে করলে কি আদায় হবে? রাতে কোরবানি করা যাবে। যেমন 10 তারিখ আপনি রাতে কোরবানি করতে পারবেন, 11 তারিখ রাতে কোরবানি করতে পারবেন, কিন্তু 12 তারিখ রাতে আপনি কোরবানি করতে পারবেন না।
কারণ 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানির সময়, এরপরে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না। প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এই 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে। প্রশ্ন, পশুর বয়স কত? ওটের ক্ষেত্রে আমাদেরকে হিসাব রাখতে হবে, ওটের বয়স হচ্ছে 5 বছর। তারপর গরু মহিষের ক্ষেত্রে 2 বছর। 2 বছরের নিচে যদি কেউ গরু অথবা মহিষ দ্বারা কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না। তারপরে ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর। 1 বছরের নিচে যদি কেউ ছাগল দ্বারা কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না। দুম্বা ভেড়ার ক্ষেত্রেও 1 বছর। তবে এখানে একটা মাসালা আছে দুম্বা ভেড়ার ক্ষেত্রে। যেমন দুম্বা ভেড়া দেখতে যদি মনে হয় এটা 1 বছর, তাকে দেখতে এমন হৃষ্টপুষ্ট, দেখতে মনে হয় যে 1 বছর তার উপর অতিবাহিত হয়েছে, তার বয়সটা 1 বছর মনে হয়, তাহলে এমন দুম্বা ভেড়া দ্বারা কোরবানি করা যাবে। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারবে? ওটের মধ্যে শরীকের সংখ্যা হবে 7। গরু, মহিষ, এটাতে শরীকের সংখ্যা হবে 7। বাকি যে 3টা ছাগল, দুম্বা, ভেড়া, এতে শরীকের সংখ্যা একজনের বেশি শরীক হতে পারবে না। প্রশ্ন, গোশত বন্টনের সময় কম বেশি হলে কি হবে? গোশত বন্টনের সময় যদি কম বেশি হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। এই জন্য আমরা যখন গোশত বন্টন করব আমাদেরকে মেপে আমাদেরকে কোরবানি গোশত বন্টন করতে হবে। যদি 7 শরিক হন তাহলে 7 শরিক সবাই যেন সমানভাবে গোশত পায়। কেউ 1 কেজি পাইলো, কেউ আবার 1.5 কেজি পাইলো, এমনটা যেন না হয়। সবাই যেন সমান ফাই করে হিসাব করে সবাই কোরবানি গোশত নিতে হবে। যদি কেউ কম বেশি করে তাহলে কারো এখানে কোরবানি সহি হবে না। তারপরে প্রশ্ন, 6 শরিক নিয়ত করলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমি কোরবানি করব। এর মধ্যে থেকে 7 নম্বর যে শরিক সে নিয়ত করলো যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করলাম। এই ক্ষেত্রে মাসালা কি? 6 জন শরিক আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করলো, একজন শরিক নিয়ত করলো যে আমি গোশত খাবো। এই ক্ষেত্রে তার নিয়ত খারাপ হওয়ার কারণে বাকি 6 জন সহ কারো কোরবানি সহি হবে না, আবার পুনরায় কোরবানি করা লাগবে। প্রশ্ন, শরিকের মধ্যে কারো উপার্জন যদি আংশিক অথবা সম্পূর্ণ হারাম হয় তাহলে বাকিদের কোরবানির অবস্থার হুকুম কি? শরিকের মধ্যে কারো কোরবানির টাকা যদি আংশিক হারাম হয়, সে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, ব্যাংকের চাকরি করে, সুদের সাথে মোট কথা যারা সম্পর্কিত থাকবে তাদের আংশিক উপার্জন, একজনেরও যদি আংশিক উপার্জন হারাম হয় অথবা ফুল একজনের উপার্জন যদি হারাম হয় তাহলে বাকি কারো কোরবানি সহি হবে না। এই জন্য আপনাকে শরিক নির্বাচন করার সময় খেয়াল করতে হবে তার উপার্জন কি, তার উপার্জন হালাল কিনা, অথবা সে হারামের সাথে সম্পর্ক কিন্তু সে কসম করে বলতে পারবে যে আমি যে টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আমার এই টাকাটা হালাল, এটার সাথে হারামের কোনো সংমিশ্রণ নাই, তাহলে আপনি যদি তার সাথে কোরবানি দেন তাহলে আপনার কোরবানি সহি হবে। প্রশ্ন, কোরবানির গরু হারানো গেলে কি করণীয়? আপনি গরু কিনছেন, কোরবানি দিবেন, কিন্তু কোরবানির আগের দিন রাত্রে চোর গরুটা নিয়ে গেছে, এখন আপনি কি করবেন? অথবা হারাই গেছে। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে 2টা। যেমন কোনো সম্পদশালী ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তার গরু যদি হারাই যায় তাহলে হুকুম হচ্ছে সে আরেকটা গরু কিনতে হবে, সে কোরবানির পশু আরেকটা কিনতে হবে, কারণ সে সামর্থ্যবান, এই জন্য তাকে আরেকটা পশু কিনতে হবে। আর গরিব যে কোরবানির জন্য পশু ক্রয় করছে কিন্তু পশু হারানোর পর তার জন্য দ্বিতীয়বার কোরবানির পশু কিনা লাগবে না, শুধু একমাত্র যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে সেই একমাত্র কোরবানির পশু কিনবে দ্বিতীয়বার আবার। প্রশ্ন, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা কি ফরজ? যেমন কোরবানির গোশত আমরা যারা কোরবানি দিই আমরা জানি যে কোরবানির সুন্নাহ তরিকা হচ্ছে 3টা ভাগ করা। এখন দেখা যায় অনেকে এটাকে ফরজ মনে করে, আবার অনেকের কাছে এটাকে ফরজও মনে হয় না, সুন্নতও মনে হয় না। এই জন্য আমরা যারা কোরবানি দিব আমাদেরকে গোশত বন্টনের ক্ষেত্রে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, আপনি কোরবানি গোশতকে 3 ভাগ করবেন, নিজের জন্য 1 ভাগ রাখবেন, নিজের আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ রাখবেন, এলাকার গরিব মিসকিন যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য 1টা ভাগ রাখবেন। এটা হচ্ছে সুন্নত তরিকা। এখন আপনি যদি চান যে সবগুলো আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, শরীয়ত আপনাকে সেই হুকুম আপনাকে দিচ্ছে, আপনার জন্য সেই সহজতা শরীয়ত দিচ্ছে, কিন্তু আপনি এটা করার দরকার নাই। আপনি তো একজন মুসলমান, অপর মুসলমান কোরবানি দেয় নাই, আপনার মনকে আপনি একটু প্রশস্ত করে, কিপটেমি না করে, কাঞ্জুসতা না দেখায় আপনি আপনার পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন যারা আছে যারা কোরবানি দেয় নাই, আপনি তাদেরকে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে কোরবানি গোশত দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন, কসাইকে গোশত দেওয়া যাবে কিনা পারিশ্রমিক হিসাবে? আমরা কোরবানির সময় কসাই নিয়ে থাকি,
নিজের কোরবানির গরুকে যেন ভালো অল্প সময়ের মধ্যে প্রস্তুত করে নিতে পারি, খাওয়ার জন্য উপযোগী করে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, অনেকে আমরা কসাইকে পারিশ্রমিক হিসাবে, সে যে 1 ঘন্টা আধা ঘন্টা থাকলো, পারিশ্রমিক হিসাবে আমরা তাকে চামড়া দিয়ে থাকি অথবা তাকে গরু গোশত দিয়ে থাকি। এই ক্ষেত্রে যদি আপনি তাকে পারিশ্রমিক হিসাবে যদি আপনি কসাইকে চামড়া দিয়ে থাকেন, গরু গোশত দিয়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রে কারো কোরবানি সই হবে না। আপনি যদি পারিশ্রমিক হিসাবে তাকে দিতে চান, তাহলে আপনাকে দিতে হবে টাকা, যেটার সাথে কোরবানি গোশতের সাথে কোনো সম্পর্ক নাই। যখন আপনারা সবাই শরিকদের হিসেবে টাকা নেবেন, যেমন 1,20,000 দিয়ে আপনারা গরু কিনছেন, তার মধ্যে থেকে 2-3 হাজার টাকা আরও বাড়ায় নেবেন, যাতে করে কসাইকে বাড়তি টাকাটা দেওয়া যায়। গোশত থেকে কোরবানির পশুর কোনো অংশ বিনিময় হিসেবে তাকে দেওয়া যাবে না। প্রশ্ন, চামড়ার হুকুম কি? চামড়ার হুকুম, যদি আপনারা 7 শরিক হন, তাহলে চামড়া আপনারা চাইলে সবাই ভাগ করে 7টা ভাগ করে চামড়া নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। তবে যদি চামড়া বিক্রি করেন, চামড়া বিক্রি করার পর 7 শরিকের কেউ ওই টাকা খেতে পারবে না। ওই টাকা সম্পূর্ণ সৎকা করে দিতে হবে। কোনো মিসকিন, এতিম, গরিব যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে, অথবা কোনো মাদ্রাসাওয়ালারা যদি আসে তাদেরকেও এই টাকাটা দিয়ে দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন, গরুর কোরবানি তো হারাই গেল, এখন যখন গরুর কোরবানি যখন হারাই যাওয়ার পর পশু যখন পাওয়া যাবে, তখন কি করবেন? যেমন কোনো ধনী ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য পশু কিনলো, গরুটা হারাই গেল কোরবানির আগের দিন রাত্রে, কোরবানি করার মতো 3 দিন সময় এখনো আছে, সে আবার কিনলো, এখন কোরবানি দিবে, কিন্তু ঘটনাক্রমে আগের গরুটায় ফিরে আসলো, মানে যে গরুটা হারাই গেছে সেটা এখন পাওয়া গেছে, এখন সে কি করবে? এই ক্ষেত্রে ধনী ব্যক্তির জন্য হুকুম হচ্ছে, সে যে কোনো একটা দিয়ে চাইলে কোরবানি করতে পারবে, আর একটা সে রেখে দিতে পারবে। আর গরিব ব্যক্তির কোরবানির পশু হারানোর পর সে যখন নিজ থেকে আগ্রহ করে আরেকটা গরু যখন সে কিনবে, পশু যখন কিনবে, কেনার পর প্রথম যে পশুটা কিনছে ওটা যদি দ্বিতীয়বার আবার ফিরে আসে, তো এখন হুকুম কি? গরিব ব্যক্তির জন্য এখন হুকুম হচ্ছে সে দোনোটা কোরবানি করা লাগবে, কারণ তার উপর তো শরীয়ত কোরবানি ওয়াজিব করা নাই, সে নিজেই কোরবানি ওয়াজিব করে নিছে। এই জন্য তার জন্য সে এখন দোনোটাই কোরবানি করা লাগবে। আরেকটা প্রশ্ন, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব কিনা? আপনি সামর্থ্যবান, কিন্তু আপনি কোনো একটা কারণে সফরে আছেন, এখন এই ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এই ক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। আরেকটা প্রশ্ন, আপনার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আপনি যে কোরবানি নির্দিষ্ট 3 দিন, এই 3 দিনের মধ্যে আপনি কোরবানি দিতে পারেন না, এখন আপনি কি করবেন? যে কোনো একটা কারণে আপনি কোরবানি দিতে পারেন না, এখন আপনার জন্য কি করণীয়? আপনি কোরবানি করতে যত পরিমাণ টাকার প্রয়োজন, একটা কোরবানির জন্য একটা বাঘে যত পরিমাণ টাকা আসে, এই সবগুলো টাকা আপনি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিতে হবে। অথবা আপনি পশু কিনছেন কিন্তু কোরবানি দিতে পারেন নাই, আপনার ব্যস্ততার কারণে অথবা কেউ মারা গেছে, যে কোনো একটা কারণে আপনি কোরবানি দিতে পারেন না, এখন আপনি কি করবেন? যে পশুটা আপনি কোরবানির জন্য কিনছেন, এই পশুটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিতে হবে, এটা আপনি খাইতে পারবেন না। কিন্তু কোরবানি সময়ের মধ্যে যদি আপনি কোরবানি করেন, তাহলে এই পশু থেকে আপনি খাইতে পারবেন। সময় অতিবাহিত হওয়ার পর যদি আপনি কোরবানি করতে না পারেন, এই পশু একেবারে সম্পূর্ণভাবে আপনি সদকা করে দিতে হবে, এই পশু থেকে কোনো অংশ আপনি খাইতে পারবেন না। সবাইকে মাসালাগুলো বুঝছেন? কারো যদি কোনো মাসালা আরও জানতে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব, অথবা যে কোনো আলেম থেকে, বিজ্ঞ আলেম থেকে মাসালাগুলো জেনে নেবেন, যাতে করে আপনার কোরবানি সহি হয়। কমাস কম এতটুকু করবেন, যারা কোরবানি দিচ্ছেন নিজে গোশত খাবেন, এই নিয়তটা বাদ দিয়ে দিন। আপনার মধ্যে যদি এই নিয়তটা থাকে, তাহলে আপনার মধ্যে শরিকদার যারা আছে, অংশীদার যারা আছে, তাদের কোরবানি সহি হবে না। আর যারা কোরবানি দিচ্ছেন নিজের হালাল টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি একজনের কারণে বাকি 6 শরিকেরও কোরবানি নষ্ট হবে আপনার কারণে। এই জন্য কিছু কিছু বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের কোরবানি সহিভাবে হয়ে যাবে। আর যদি আমরা খেয়াল না করি, তাহলে আমাদের কোরবানি কোনোভাবে সহি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন সঠিকভাবে কোরবানি করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য যেন আমরা কোরবানি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।